নমস্কার, সুপ্রভাত বন্ধু। সবাইকে সুপ্রভাত বন্ধু ব্লগে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে বানাবো কিন্তু স্যান্ডউইচ। এখন কটা বাজে? 5:30 বাজে সকালবেলা। একদম তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে বাড়ির কাজকর্ম সেরে তারপরে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করা মানে কি, ঘুম থেকে উঠে তারপরে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। তো স্যান্ডউইচ বানানোর জন্য কি নিয়েছি? সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা কুচোনো, জিরে কি ভেজে গুঁড়ো করে রেখেছি, পেঁয়াজ কোচানো, লবণ আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তো আগে কি করব, এগুলোকে আলুটাকে মেখে নেবো আগে। একটু ধনে পাতা হলে হতো, কিন্তু আজকে তো ধনে পাতাটা নেই, না হলেও চলবে, তাই তো। আর আলুটা একদম গরম আছে বলে কি বলতো, আলুটা মাখতে খুব আরাম লাগছে। যদি আলুটা ঠান্ডা হয়ে যায় না, তখন কিন্তু একটু ফিটকে ফিটকে থেকে যায় ভেতরে, আলুটা ঠিকঠাক হয় না, সুন্দর হচ্ছে। বন্ধুরা, আলুটা তো মেখে নিয়েছি, আর এদিকে পাউরুটি নিয়ে নিয়েছি পিস করা, ব্রেড, আর এদিকে নিয়েছি কি বলতো, একটুখানি তেল নিয়েছি, আর ব্রাশটা নিয়েছি। এবারে কি করব, এই যে বন্ধুরা, আজকে স্যান্ডউইচ বানাতে বসেছি। তবে স্যান্ডউইচ বানানো, স্যান্ডউইচ মেকারটা কে দিয়েছিল সেটা আগে বলে দিই। এটা দিয়েছিলেন আমার মেজো জামাইবু, আমার বৌমনির প্রথম বিবাহ বার্ষিকীতে। তারপর থেকেই আমরা বানিয়ে বানিয়ে জোর খাচ্ছি। আর স্যান্ডউইচ বানানোর জন্য স্যান্ডউইচ মেকারে প্রথমে কি করব, একটুখানি সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে একটুখানি দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে একটুখানি ব্রাশ করে নিচ্ছি। সবসময় দিতে হয় না, প্রথমবারই দিয়ে দিলেই হবে, আর দিই না। এই যে ব্রেড হাতে নিয়ে নিয়েছি, এর মধ্যে আলু মাখাটা মিশিয়ে দেবো। একটা ব্রেডের উপরে আলু ম্যাশ করে আর একটা ব্রেড এইভাবে চেপে দেবো। তারপরে কি করব, এই যে কর্নারটা আছে, এই কর্নার দিয়ে বসাতে হবে। এই বসিয়ে এবারে দিয়ে সুইচটা দিয়ে, এবারে আলুটা চলে এলো, লাল আলু আর সবুজ আলু জ্বলছে। যখন কিন্তু স্যান্ডউইচটা হয়ে যাবে, অটোমেটিক লাল আলুটা বন্ধ হয়ে যাবে, সবুজ আলুটা জ্বলে থাকবে, তাহলে বুঝে যাবো স্যান্ডউইচ হয়ে গেল। ততক্ষণ কি করব, আমাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করছি। কিন্তু বন্ধুরা, এই যে দেখো, সবুজ আলুটা নিবে, লাল আলুটা জ্বলে গেছে। এবারে আমি সুইচটা অফ করব। এই হয়ে গেছে। একে একে এইভাবেই কিন্তু স্যান্ডউইচ তৈরি করে নেব। আর কি বলতো, গেরিদা কয়েকদিন ধরেই বলছে, বোন একটু স্যান্ডউইচ বানিয়ে খাওয়াস, বোন একটু স্যান্ডউইচ বানিয়ে খাওয়া। ওই আজকে চলে গেছে, কিন্তু ওরা শশা তুলতে, আমি এগুলো বানিয়ে নিয়ে যাব, চা বানিয়ে নিয়ে যাব, আর এই স্যান্ডউইচ যাবে। আজকে চা আর স্যান্ডউইচ সকালবেলা, তারপরে মুড়ি খাওয়ার আছে।
এই জন্য চলে গেছে, তাড়াতাড়ি এই জন্য বানিয়ে নিচ্ছি। তারপরে বানানো হয়ে গেলে আমাকে আবার মাঠে যেতে হবে। আর এগুলো খাওয়ার জন্য কিন্তু অবশ্যই সস চাই। আমার তো সস দিয়ে খেতে ভালো লাগে, সবারই নিশ্চয়ই ভালো লাগবে। আর স্যান্ডউইচ বানানো আমার বন্ধুদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সুইচটা দিবি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু প্রথমটাই একটুখানি সময় নিয়েছিল, এখন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যেগুলো বানানো হয়েছে এগুলো কিন্তু নিয়ে আমি মাঠে চলে যাবো। এরপরে কিন্তু বৌমনি বানাবে, কারণ দেরি হয়ে যাবে তো মাঠে যেতে। তাই চা বানিয়ে নিয়েছি, আর এই যে ক্যাসরোল এনেছি, ক্যাসরোলে ভরবো। কিন্তু চা বানানো হয়ে গেছে, আজকে আর বিস্কিট নেব না, কারণ চা খাওয়ার জন্য ওই যে কাগজের কাপগুলো নিয়েছি, আর ক্যাসরোল নিয়েছি, ক্যাসরোলে গরম গরম ভরে নিয়ে যাব। আর কেচাপ নিয়েছি একটু, জানি না চায়ের সঙ্গে খেলে কেচাপ লাগবে কিনা, তো একটু নিয়েছি, তবু যদি খেতে চাই। আর ভরে নেবো আমি ক্যাসরোলে, দিয়ে আমি মাঠে চলে যাবো। আর যেটা বাকি থাকবে এটা বৌমনির দায়িত্ব। হয়ে গেল, জানা এভাবে দিয়ে দাও তো দিচ্ছি। আর গেড়িদার কথা ছিল যে স্যান্ডউইচ খাওয়াতে হবে, গেড়িদার স্যান্ডউইচ নাও। সুন্দর লাগছে রে, সুপার চা হইছে ওর চাটা সুপার। কি বলতো, দুধ চা খাওয়ার থেকে লাল চাটা খাওয়াটা ভালো, লাল চা খেলে শরীরটা ভালো থাকে। আর আদা দিয়ে চা তো একটু ভালো লাগে। আমি দুধের চা খেলে অ্যাসিড হয়, ওই দুধের চা যত খেলে কি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সেই তো বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে যতদিন শশা তোলা হবে আমরা এইভাবেই কিন্তু মাঠে চা খাবো, মুড়ি খাবো একসঙ্গেই, খুব আনন্দ লাগবে। হ্যাঁ, এটা সবচেয়ে সুন্দর লাগবে। আর মাঠে বসে খাওয়ার মজাই আলাদা। আর বন্ধুরা যদি আমার সঙ্গে মজা নিতে চান চলে আসো আমার সঙ্গে, সবাই বসে একসঙ্গে কিন্তু চা, স্যান্ডউইচ, মুড়ি সবই খাবো। হ্যাঁ, এতক্ষণ কাজের পরে একটু চা তো খুব আরাম লাগে খেতে। চাটা সুপার। চাটা ভালো হয়েছে, আমি বানিয়ে আবার নিজে বলছি না। খুব সুন্দর লাগছে, চা খাবো, মুড়ি খাবো, সবই মাঠে। শুধু আমাদের একটা জিনিস বাকি, বলো গেড়িদা, একটু যদি মানে দুটো খড়ের চালি বেঁধে দিতাম আমরা, খুব ভালো লাগতো। ওইখানে বসতাম, আমাদের এরকম খোলা মাঠের মধ্যে বসে থাকতে হতো না, একদম খোলা আকাশের নিচে বসে আছি। কিন্তু কি হয়, মেঘ থাকলে কোনো ব্যাপার নেই, একটু রোদ্রু হলে কি হয় তখন অসুবিধে হয়, কোথাও একটু বসার জায়গা নেই, কোথাও একটা গাছও নেই যে গাছের তলায় গিয়ে বসবো। কি গো গেড়িদা, অনেকদিন বলছিলে স্যান্ডউইচ খাবে, স্যান্ডউইচ খাবে, আজকে স্যান্ডউইচ কেমন বানানো হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, গেড়িদা খালি বায়না করবে, বোন এটা বানিয়ে দিই, ওটা বানিয়ে দিই। ঠিক আছে, চলো কাজ করো, পেট ভরে খাও, পেটটার জন্যই আমরা এত কষ্ট করি। এরপরে কিন্তু আমরা মুড়ি খাবো, ভাইও মুড়ি নিয়ে চলে এসছে। চাটা আমি নিয়ে এসেছি, চা আর স্যান্ডউইচটা ভাই ভাগ্যে ছিল মুড়ি আনা। সবাই কিন্তু আমরা আবার মুড়িও খাবো। আর আমাদের মাঠের সৌন্দর্য দেখো বন্ধুরা, যেদিকে তাকাবে একদম সবুজে সবুজ। কেউ গরু নিয়ে বাড়ি যাচ্ছে, কেউ নিয়ে আসছে, কেউ ওষুধ দিচ্ছে, কেউ ঘাস কাটছে। মানে মাঠে বেরোলে মানে যত দূর বিস্তৃত মাঠ দেখা যাবে একদম, কে কি করছে না করছে। দিগন্ত বিস্তৃত শুধু মাঠ আর মাঠ, আর সবুজের সমারোহ। সুপার খাবার আছে, দেখো কাঁঠাল আছে। বলছে কাঁঠাল দাও, আমরা কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি। কাঁঠাল, মুগ, ছোলা আর হচ্ছে শশা কুচনো একসঙ্গে মিশিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে আবার কাঁচা লঙ্কা। হ্যাঁ, আর আমও আছে কিন্তু সঙ্গে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আমও নিয়ে এসেছি। যে যেটা খেতে ভালোবাসো খাও। কাঁঠা লঙ্কা কাঁঠা না না, কাঁঠালের সাথে আমাকে দাও না, আমি কাঁঠালগুলো ছাড়িয়ে দেবো। ভাই দাও, কাঁঠাল খাও, তারপরে আম খাবে নাকি?
আবার দু ভাইয়ের দুজনের আম পছন্দ, একজনের পছন্দ মল্লিকা আর একজনের হচ্ছে কি আমটার নাম ভুলে গেলাম, দিদির বাড়ির যে আমটা গো ভাই, আম্রপালি। আম্রপালি। দুটো আম, ভাই গেরিদার পছন্দ আম্রপালি আর নিমাই ভাই পছন্দ হচ্ছে আমাদের গাছের যে মল্লিকা আম। এই যে নাও, এখানে রাখি, ঝাঁঝা দিয়ে ভালো লাগে, একটু ঝাল ঝাল ভালো লাগে। দেখো আমার ঘরে যে এত কাঁঠাল হয়েছে নিমাই ভাই, কাঁঠালগুলো পেড়ে আনো। সামনে কিন্তু আবার কি বলো তো, রথ তো আছে, অমাবস্যা, কি হয়, আম কাঁঠাল খেতে হয়, আম কাঁঠাল কলা দুধ এইসব তো খেতে হয়। কালকে হ্যাঁ, সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পৃথিবীর যে যে প্রান্তেই থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাই নিজেদের খেয়াল রেখো। দেখা হবে।